4 বছর আগে তালাক দেন স্ত্রীকে। সম্প্রতি সাবেক সেই স্ত্রীর সঙ্গেই আবার বসবাস শুরু করেন মহিউদ্দিন হাওলাদার ওরফে শিমুল। বিয়ের জন্য চাপ দেওয়ায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বিথি নামের ওই নারীকে। এই হত্যাকাণ্ড দেখে ফেলায় পরপর দুজনকে একই কায়দায় খুন করা হয়। 3টি লাশ টুকরো টুকরো করে ফেলা হয় বুড়িগঙ্গা নদী সহ বিভিন্ন এলাকায়। শিমুলকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাত 9টা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ মাকসুদা গার্ডেন সিটির সামনে এসে থামে একটি রিকশা। প্লাস্টিকের বস্তা সহ নামেন এক যাত্রী। রিকশা চলে যাওয়া মাত্রই বস্তা রেখে উধাও ওই যাত্রী। পুরো দৃশ্যই ধরা পড়ে সিসি ক্যামেরায়। রাস্তায় পড়ে থাকা বস্তাটি স্থানীয়দের নজরে আসলে 999-এ কল করে এলাকাবাসী। পুলিশ সেখানে গিয়ে বস্তা খুলতে বেরিয়ে আসে 2 হাত 2 পা আর মাথাবিহীন এক নারীর দেহাবশেষ। হত্যার মোটিভ জানতে পুলিশ সর্বপ্রথম চেষ্টা করে মরদেহের পরিচয় শনাক্তের। লাশ ভর্তি সেই বস্তার ভেতরেই অন্যান্য জিনিসের সাথে মিলে একটি ফোন রিচার্জের কার্ড। যে কার্ডের সূত্র ধরে আগায় পুলিশ। এক পর্যায়ে পরিচয় মেলে রিচার্জ হওয়া সেই ফোনের মালিকের। তার নাম বিথি। বের করা হয় তার স্বজনদের। তারা জানান বিথি আর তার ছেলে নিখোঁজ কদিন ধরেই। বিথির ফোনের কল রেকর্ড বের করে পুলিশ। দেখা যায় সবচেয়ে বেশি কথা হয়েছে মহিউদ্দিন হাওলাদার ওরফে শিমুল নামে এক ব্যক্তির সঙ্গে, যিনি বিথির সাবেক স্বামী। আটক করা হয় তাকে। এরপরেই বেরিয়ে আসে গা শিউরে ওঠার মতো ঘটনা। পুলিশকে শিমুল জানান 7 বছর আগে বিথিকে বিয়ে করেন তিনি। 3 বছর সংসারের পর তালাক দিলে অন্যত্র বিয়ে করে সংসার শুরু করেন বিথি। সেই সংসারেরই ছেলে রাফসান। আর শিমুলের দ্বিতীয় স্ত্রী থাকেন জোরাইনে। তবে সম্প্রতি আবার বিথির সঙ্গে একত্রে দক্ষিণ কেরানীগঞ্জের মিরেরবাগ এলাকায় একই বাসায় থাকতে শুরু করেন শিমুল। বিয়ে করার জন্য চাপ দেওয়ায় সেই বাসাতেই শুক্রবার সকালে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে বিথিকে হত্যা করেন শিমুল। ঘটনা দেখে ফেলায় 4 বছরের শিশু রাফসানকে গলা চেপে মেরে ফেলেন তিনি। মেঝেতে দুজনের লাশ দেখে ফেলে ভাড়াটিয়া নুপুর নামে এক তরুণী। তাই তাকেও শ্বাসরোধে হত্যা করে শিমুল। এরপর ঠান্ডা মাথায় সব আলামত নষ্ট করার জন্য বাথরুমে 3টি লাশই টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে আসে শিমুল। একদম ঠান্ডা ব্রেনে সে হচ্ছে একটা একটা করে সে বাথরুমে নিয়ে উলঙ্গ করে বাথরুমে নিয়ে খণ্ড খণ্ড করে, যাতে করে তার ক্যারি করতে সহজ হয় এবং যাতে করে মানুষ এটা নিয়ে কোনো সন্দেহ পোষণ না করতে পারে। প্রথমে সে হচ্ছে গিয়ে রাফসান 4 বছরের যে বাচ্চা ছেলেটা, তাকে সে খণ্ডিত করে। আমরা 6টা টুকরার আমরা পেয়েছি। একইভাবে সে হচ্ছে গিয়ে বাসায় এসে বাকি যে বিথি এবং নুপুর 2টো ডেড বডি ছিল, সেই 2টো ডেড বডিকে সে ওইভাবে একইভাবে উলঙ্গ করে বাথরুমে নিয়ে সে হচ্ছে গিয়ে খণ্ডিত করে। পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে থানায় আসেন স্বজনরা। হতবাক স্বজনরা চান দৃষ্টান্তমূলক শাস্তি। কাজের টাকা অনেক জমে গেছে, হয়তো বা কাজের টাকা চাপ দিছে, এই জন্য আর কি ওরে হত্যা করছে। সবচেয়ে বড় শাস্তি যেটা, ওইটাই আমি দাবি করি ওর কাছে, আমি সরকারের কাছে প্লাস প্রশাসনের কাছে। আমার বোনকে, আমার বোনের বাচ্চাকে খুন করছে, টুকরা টুকরা করছে। ওই মেয়ে দেখানে ওই মেয়েকেও টুকরা টুকরা করছে। এই ঘটনায় নিহত বিথির বড় বোন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।